তুমি নিচ থেকে চলে এলে? হ্যাঁ, ভাবলাম যদি তোমার কিছু লাগে। মমতা, আমার কিছু দরকার পড়লে আমি নিজে বের করে নিতে পারি। আমি এত বছর ধরে তাই করে এসেছি, আর আমি সেই হ্যাবিটটাই রাখতে চাই। তুমি বরং আমার বাড়ির লোকের সঙ্গে একটু ভালো করে মিলেমিশে থাকার চেষ্টা করো, কারণ কোয়াইট অবভিয়াস তোমাকে ওদের সঙ্গে বেশি সময়টা কাটাতে হবে। তবে আমি কিন্তু তোমাকে কোনো উপদেশ দিচ্ছি না। তুমি আমার বাড়ির লোকেদের সঙ্গে মেলামেশা ছাড়াও অন্য কিছুও করতে পারো, তবে আমার সুবিধা অসুবিধার কথা ভেবে তোমাকে ছুটে আসতে হবে না। আমি জানি অনুভব, আমার এখানে আসাটা তোমার বিরক্তিকর লাগছে, ভালো লাগছে না, কিন্তু আমিও একটা বিপদে পড়েছি অনুভব, একটা অদ্ভুত সিচুয়েশনে পড়েছি। আমি তোমার কাছে এলে তুমি বলছো নিচে যাও, নিচে সবাই বলছে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, ওপরে যাও কৃষ্ণর কাছে। তাহলে আমি কি করি বলো তো? সিঁড়িতে বসে থাকবো, ছাদে চলে যাব? এগুলো করা সম্ভব? এগুলো করলে খুব ড্রামাটিক হয়ে যাবে না? লোকের দৃষ্টি আকর্ষণ করা হবে। আর আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না অনুভব। আমিও কোনো সিন ক্রিয়েট করতে চাই না, এখানে তোমার কোনো প্রয়োজন নেই, আমি সেটাই বললাম। থ্যাঙ্কফুলি অনুভব আমরা একটা কথায় তো একমত হতে পারলাম অ্যাটলিস্ট। আমরা দুজনে কেউই সিন ক্রিয়েট করতে চাই না। আচ্ছা মনলতা, আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট ছিল। আমি জানি আমার মা আর জেঠি হয়তো তোমাকে বলেছে আমার দরকারি জিনিসপত্রগুলো এগিয়ে দিতে, সেগুলো কিন্তু তোমাকে। আমি এগুলো এখানে রেখেছি মানে তোমাকে এগুলো পড়তে হবে তার কোনো মানে নেই। তুমি এগুলো নাই পড়তে পারো, তাতে আমি কিচ্ছু মনে করব না, আমার খারাপও লাগবে না। আই সরি, আমি তোমাকে সকালে হার্ট করেছি। অ্যাকচুয়ালি বনলতা, সরি, আমার কথা বা আমার ব্যবহারে যদি তুমি আঘাত পেয়ে থাকো তার জন্য আমি ক্ষমা চাইছি। তোমরা ছেলেরা একটা জিনিস কিছুতেই ফিল করতে পারো না, একটা মানুষ যখন আরেকটা মানুষের উপর ভরসা করে নিজের সম্পূর্ণটা ছেড়ে চলে আসে, তারপর এসেও রিয়েলাইজ করে যে যার জন্য আমি সব ছেড়ে এলাম তার কাছে আমি নিতান্তই ফেলনা, আমার প্রেজেন্সের কোনো প্রয়োজন নেই, কোনো গুরুত্ব নেই। তখন ওই মেয়েটার, কিন্তু আমি তো তোমার এই করোনা চাইনি অনুভব। রেজিস্ট্রির দিন, রেজিস্ট্রেশনের আগেও আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম বারবার যে তোমার কি কিছু ভাবার আছে কি না। এর আগেও আমি বলেছি একসাথে থাকতে না চাইলে তুমি কিন্তু সরে যেতে পারো অনুভব। কথাগুলো কিন্তু আমি ছেলে মানুষই করে বলিনি। তাহলে কেন কেন আমাকে এইভাবে করুণার পাত্র ফিল করাচ্ছ অনুভব, বলো? আমি তো বলছি, তোমার যদি মনে এরকম ফিলিংস হয়ে থাকে দেন আই এম রিয়েলি সরি। আমি অনেস্টলি বলছি কথাটা, কিন্তু তোমার কাছেও আমার কিছু কনফেস করার আছে, আর আমি আশা করি তুমিও আমার সেই ফিলিংসটা অনার করবে। বলো, আমি শুনছি। বলুন তো, এটা ঠিক যে তুমি আমাকে একাধিকবার বলেছো এই সম্পর্কটা থেকে আমি সরে যেতে পারি, কিন্তু তাও আমি এই সম্পর্কটা নতুন করে শুরু করেছি। সম্পর্কটা শুরু করতে কতটা চেয়েছি বা কেন শুরু করেছি সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে যে এখন আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার ওয়াইফ।
বনলতা, এই সম্পর্কটার দায়িত্ব আমি কোনোদিন অস্বীকার করবো না। আমি চেষ্টা করব এই সম্পর্কটাকে সুস্থ রাখতে, কিন্তু সবকিছুর আগে আমার একটু সময় দরকার। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? বোঝার চেষ্টা করছি অনুভব। বনলতা, একটা স্বামী স্ত্রী সম্পর্ক, যে কনজুগাল লাইফ যে তুমি আমাদের মধ্যে এক্সপেক্ট করছো, সেই লাইফটা অব্দি পৌঁছতে কিন্তু আমার সময় লাগবে। প্লিজ তুমি আমাকে সেই সময়টা দাও। আমার মনে হয় যে আমাদের দুজনেরই নিজেদেরকে সেই সময়টা দেওয়ার দরকার। দেখো, আমার কথা আমি বলতে পারি, একটা দীর্ঘ সময় ধরে আমি জেনে এসেছি যে তুমি পৃথিবীতে নেই। তোমার মনে আছে কিনা জানি না, আমাদের বিয়ের পরে বাসর হয়েছিল।